আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটিতে আমরা জানব একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কবরের সাথে সম্পর্কিত। এই ঘটনা থেকে আমরা শিখব নবীর প্রতি ভালোবাসা, ভক্তি ও অনুগত্যের গুরুত্ব। হিজরি 570 সালে দুজন ইহুদি দীর্ঘ 3 বছর ধরে গোপনে একটি সুড়ঙ্গ খুঁড়ছিল। তাদের উদ্দেশ্য ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ চুরি করা। তারা খুবই সূক্ষ্মভাবে পরিকল্পনা করেছিল যেন তাদের কেউ ধরতে না পারে। এক রাতে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ তাহাজ্জুদ নামাজ শেষ করে জায়নামাজে ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যে তিনি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, যেখানে দুইজন লোক নবীজির কবরের দিকে ঘুরছে। প্রথমে তিনি ভাবলেন এটি হয়তো কল্পনা, কিন্তু বারবার একই স্বপ্ন দেখার পর তিনি নিশ্চিত হলেন এটি একটি সতর্কবার্তা। তিনি ঘোষণা দিলেন মদিনার সকল মানুষকে দাওয়াত দিয়ে এক ভোজের আয়োজন করা হবে। এটি শুধু উৎসব নয়, বরং অভিযুক্তদের ধরার একটি পরিকল্পিত পদক্ষেপ। নির্ধারিত সময়ে মদিনার প্রায় সব মানুষ ভোজসভায় উপস্থিত হলো, কিন্তু অভিযুক্তরা গোপনে ছিলেন। সুলতান এবং তার সৈন্যরা মদিনার অলিগলি খুঁজতে লাগলেন। এক পুরনো ঘরে ঢুকে দেখা গেল জায়নামাজের নিচে একটি সুড়ঙ্গ রয়েছে। সৈন্যরা তো হতবাক হয়ে গেল। সুলতান দ্রুত ব্যবস্থা নিলেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ রাগে ফুঁসতে লাগলেন। তিনি বললেন, সত্যি স্বীকার করো, নয়তোবা কঠোর শাস্তি হবে। দুইজন অভিযুক্ত ইহুদি স্বীকার করলো, যারা প্রশিক্ষণ নিয়ে নবীর কবর চুরি করার চেষ্টা করছিল। তাদের সাথে সাথে লোহার শিকলে বেঁধে ফেলা হলো। সুলতান কবরের চারপাশে হাজার হাজার মন সীসা ঢেলে নিরাপত্তা নিশ্চিত করলেন। এই ব্যবস্থা নিশ্চিত করলো যে আর কেউ যেন কখনো নবীজির কবর চুরি করতে না পারে। এরপর সুলতান আল্লাহর দরবারে দোয়া করলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। নবীর কবরের নিরাপত্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এই গল্প থেকে আমরা শিখি নবীজির প্রতি ভালোবাসা, ভক্তি এবং অনুগত্য সর্বদা আমাদের জীবনে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করুক। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যকে শোনার জন্য ভিডিওটি একটি শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।